একমাত্র আল্লাহ। আপনাদের রব কে? জোরে জোরে জবাব দিতে হবে, আপনাদের রব কে? সে আল্লাহ নাম আসতে হবে না, জোরে হবে, জোরে জোরে বলছে আল্লাহ, আরো জোরে আল্লাহ। হাত তুলে আল্লাহকে ডাকেন, আল্লাহ। আরেকবার ডাক দিচ্ছি মন খুলে, আল্লাহ। নাম দিলে, আল্লাহর নাম যখন জপেন ঈমান বাড়িয়ে দেয় কে? আমার ভাইয়েরা, এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বললেন, ও আমার বান্দা, তুমি যখন বলো আল্লাহ, এরপরে তোমার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করি। কি করেন? পরীক্ষা করেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমার উপরে পরীক্ষা করি তোমার সম্পদ দিয়া, মালের ক্ষতি দিয়া, জানের ক্ষতি দিয়া, বাড়ির ক্ষতি দিয়া। যেমন ভাবে আমাদের আল্লামা সাইদিকে করেছেন, মাল দিয়া, জান দিয়া করেছেন কে? জালিমের বিরুদ্ধে কোনদিন মাথা নত আব্দুল কাদের মোল্লা, তারপরে সালাউদ্দিন চৌধুরী, তারপরে আমাদের মাওলানা নিজামী সহ, বেগম জিয়া সহ কেউ কিন্তু মাথা নত। বেগম জিয়া করেছেন, জোরে বলেন করেছেন। তাহলে এখন আমরা যারা বাংলাদেশের মাটিতে আছি, আমরা সবাই মিলে এক পরিবার, রাজি আছেন না নাই? দুশ্মনী করা যাবে, দুশ্মনী করা যাবে। মাতৃভূমির বিরুদ্ধে যারা দুশ্মনী করবে তাদেরকে বাংলার মাটি থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? 24-এর আন্দোলনের যুবকরা দেখিয়ে দিয়েছি আমরা মুসলমান সিংহের জাতি। আমাদের পূর্বপুরুষ গৌর গোবিন্দের প্রাসাদ চূর্ণ বিদীর্ণ করে দিয়েছিল, যে তাকবীর ধ্বনি আজও সেই তাকবীর ধ্বনি আছে না নাই? মুসলমানদের সেই তাকবীর ধ্বনি আছে না নাই? জোরে বলছি আল্লাহু আকবার, আরো জোরে বলছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এইবারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের শপথ সমূহকে ঢাল হিসাবে ব্যবহার করে। কারণ তারা মুমিনের সামনে যখন যায়, ইমানদারদের সামনে যখন যায়, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি কার উপর? যখন শয়তানের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু। আর যখন আল্লাহওয়ালাদের কাছে আসে তখন তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। আর ওই কাফের মুশরিকদের সাথে গিয়া বলে আমরা মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি। এখনো সেই ধোঁকাবাজ আছে না নাই? এখনো বাংলার মাটিতে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দেয়, এমন লোক বাংলার মাটিতে আছে না নাই? সোনার দেশ গড়ে দিবে। আসলে এখনো চুরি চামারি বন্ধ হয় নাই, এখনো গুন্ডামি যায় নাই, এখনো খুন খারাপি বন্ধ করে নাই। তারা আবার বলে আমরা তোমাদেরকে শান্তি দেব। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা 13 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত?
জোরে বলেন কয় নাম্বার আয়াত? সূরা বাকারার 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, যখন তাদেরকে বলা হয় সাধারণ মানুষ যেভাবে ঈমান এনেছে, সাধারণ মানুষ যেভাবে তওবা করেছে, তোমরাও সেইভাবে তওবা করো, তোমরাও সেইভাবে আমার কাছে ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। কারণ রব্বুল আলামিন সূরা তওবায় বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আমিরুনা বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আত-তাইবুন, যারা আমার বান্দা হবে, যারা ক্বালু রাব্বুল আল্লাহ বলল, তাদের কাজ হলো, তাদের প্রথম কাজ কোন কাজ? প্রথম কাজ ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলল তারা বলবে আত-তাইবুন, যারা এখন অপরাধ করেছেন দীর্ঘ 16টি বছর তাদের সাথে মিলেমিশে, যারা দেশ থেকে বের হয়ে গেছে, অপরাধ যারা করেছেন তাদের সাথে যারা মিলেমিশে গোয়েন্দাগিরি করেছেন, যারা মুনাফিকি করেছেন, এখনো যারা আমাদের মধ্যে আছেন, তাদেরকে সতর্ক করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ফিরে আসো, তওবা করো, মুসলমান হও, খাঁটি ঈমান আনো। আত-তাইবুন, তওবা করো, তওবার মাধ্যমে ফিরে আসো, ফিরে এসেই তুমি অবসর হবে না, ফিরে এসে বসে থাকবে না। আত-তাইবুনাল আবিদুন, তওবা করবে, তারপরে সাথে সাথে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন গভীর রজনীতে কেউ যখন তোমাকে দেখবে না, সেই সময় তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলো, আল্লাহ দীর্ঘ 16টি বছর অপরাধ করেছি, অন্যায় করেছি, দেশের সাথে প্রতারণা করেছি, ভারতের দালালি করেছি, অতএব আজকে তওবা করলাম, ক্ষমা করে দিবেন কে? জোরে বলেন। এখনো যারা আছে কার কাছে ক্ষমা চাবো? জোরে বলেন কার কাছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাইবুনাল আবিদুন, তওবার পরে আল্লাহ পাকের কাছে সেজদা দিবে, সেজদার পরে আল্লাহর প্রশংসা করবে, বাজারে যাবে, প্রশংসা করবে কার? সামনে মুরব্বি পড়েছে, প্রশংসা কার? বাবা সামনে পড়েছে, মা সামনে পড়েছে, বোন বাড়িতে এসেছে, বাগনি নিয়ে এসেছে, ভাগিনা নিয়ে এসেছে, সর্বাবস্থায় প্রশংসা করব কার? এই প্রশংসা, সেই প্রশংসা, বোন আসছে তাকে সম্মান করতে হবে, তাদের খাবার দাবার দিতে হবে, ভাই আসছে সম্মান দিতে হবে, বাবা আসছে, বাবার চোখের সামনে আপনার বাবাকে সম্মান দিচ্ছেন, এই জন্য মাদ্রাসায় ছেলেটাকে পড়াইলেন, কোরআনুল কারীমের ইলম অর্জন করালেন। এখন যেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ইলম শিখেছে, ওই জানে, ওই সাহাবীর কথা, বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর সাহাবীর কথা সে জানে। এক সাহাবী নাম হলো তার আকলামা। নাম কি? জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? আকলামার কার সাহাবী? বিশ্বনবীর সাহাবী। জবাব দিতে হবে, ক্লাসে কিছু জবাব না দিলে হয় না। সাহাবী কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। মৃত্যুর শয্যায় শায়িত সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আকলামা মৃত্যুর শয্যায় শায়িত। এখন আমাদের দেশে কিছু মুনাফিকরা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা বলেন মৃত্যুর সাথে কি পাঞ্জা লড়া যায়? আজরাইলের সাথে আঞ্জা দিয়া পারা যাবে? আজরাইল যদি একটা এসকি দেয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? তারপরে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হযরতে আকলামা মৃত্যুর শয্যায় শায়িত। এইবার বিশ্বনবীর কাছে যাবার পরে বিশ্বনবী বললেন, কি হইছে, তার খবর কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকলামা কালিমা পড়তে পারে না। একটু খেয়াল করুন, আকলামা কালিমা পড়তে পারে না। জবাব দিতে হবে, আকলামা কালিমা পড়তে? সাহাবী কার? রাসূলের সাহাবী কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কালিমা পড়ে না, এটা কি মানা যায়? রাসূল সরাসরি সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও
আমার সাহাবীরা যাও তার জন্য তার বাড়ির উঠানের মধ্যে আগুনের ব্যবস্থা করো, কাঠ জোগাড় করো। এবার বিশ্বনবী আসলেন, এসে বললেন, ও আকলামার মা, আপনি বলেন আকলামা কি বেয়াদবি করেছে? এবার আকলামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার বাচ্চাকে ছোট্ট অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছে, তারপরে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, এরপরে বিয়ে শাদী করালাম, বিয়ে শাদী করানোর পরে আমার সন্তান আমাকে খোঁজ নেয় না, আমি কি খাইলাম কি না কি অসুস্থ হয়ে থাকলাম কিছুই খবর নেয় না। এই জন্য আমি আমার ছেলেকে কিছুই বলি না। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা শোনো, তার জন্য উঠানের মধ্যে আগুন ধরাও, তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। সঙ্গে সঙ্গে আকলামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আকলামার মা যখন বললেন ক্ষমা করে দিলাম, আকলামার কণ্ঠ দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আকলামার মুখ দিয়া বের হয়ে গেল কালিমা। আজরাইল আসলেন, মৃত্যুবরণ হয়ে গেল, চলে গেলেন আকলামা। আজও যারা মা বাবাকে কষ্ট দেয়, আজও যারা বাবাকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, এমনভাবে মৃত্যুর সময় কষ্ট হবে। আপনারা কি কষ্ট চান নাকি শান্তি চাই? জান্নাতের সুসংবাদ চান নাকি জাহান্নামের দুঃসংবাদ চান? জোরে বলেন। তাহলে মুনাফিক আচরণ করে নাকি না করে? জোরে বলেন, মুনাফিক আচরণ করে নাকি না করে? কোরআনুল কারীম মেনে নাকি না মেনে?